হ্যালো ভিউয়ার্স, সবাইকে তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতনই আজও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আজকের টিউটোরিয়ালটির বিষয়টি হচ্ছে ক্যামটাসিয়ার যে মাস্টার মাইন্ড টিউটোরিয়ালটি চলছে, যে কোর্সটি চলছে, সেই কোর্সেরই ষষ্ঠ ক্লাস আজ আমরা আপনাদের মাঝে উপহার দিতে যাচ্ছি। আর এই ষষ্ঠ ক্লাস পর্যন্ত যারা প্রথম ক্লাস থেকে এই ষষ্ঠ ক্লাস পর্যন্ত যারা পঞ্চম ক্লাস পর্যন্ত যারা অলরেডি দেখে ফেলেছেন, তাদের ক্ষেত্রে এই ষষ্ঠ ক্লাসটি অনেক অনেক হেল্পফুল হবে বলে আমি আশা করছি। এবং যারা এখনো আমাদের এই প্রথম ক্লাস থেকে পঞ্চম ক্লাস টিউটোরিয়াল পর্যন্ত যারা এখনো দেখেন নাই, যারা আজ আমাদের এই ভিডিওটি নতুন দেখছেন, তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এই ক্যামটাসিয়ার উপর ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যে টিউটোরিয়ালগুলো আমরা দিয়েছি সেগুলো দেখে আসুন। তাহলে ষষ্ঠ ক্লাসটি আপনাদের জন্য অনেক সহজ হবে। তো আমি কথা না বাড়িয়ে এখন কাজটি শুরু করতে চাই। তো আমি আমার ক্যামটাসিয়া যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটি আমি ইতিমধ্যে ওপেন করে রেখেছি। তো আপনারা আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপে আপনারা সফটওয়্যারটি ওপেন করে রাখবেন। আমি একটি কথা সবসময় বলি যে শুধু টিউটোরিয়াল দেখলে হবে না, টিউটোরিয়াল দেখে সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। যে আজ টিউটোরিয়ালটি দেখলেন, কাল প্র্যাকটিস করার জন্য রেখে দিলেন, এরকম না। যখনই ভিডিওটি দেখবেন তার সাথে সাথে আপনারাও প্র্যাকটিস করবেন, তাহলে এই কাজগুলো সহজ হয়ে যাবে। তো এখন আমি কাজটি শুরু করছি। তো আমার ক্যামটাসিয়ার যে সফটওয়্যারটি, সেই সফটওয়্যারটি আমি ওপেন করে রেখেছি। তো আমরা নিউ প্রজেক্ট নিয়ে কাজ করব। তো নিউ প্রজেক্টের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আসলে বিষয়টি আমি একটু এড়িয়ে গেছি কারণ হচ্ছে আমরা মেবি হচ্ছে বিহেভিয়ার্স পর্যন্ত পঞ্চম ক্লাসে আলোচনা করেছিলাম। এরপরে যে অপশনগুলো আছে আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই, আর আমি আগে থেকেও প্রি প্ল্যান করা নাই যে এরপরে এই কাজগুলো দেখানো হবে। তো দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, যার কারণে আমি নামগুলো বলতে পারি নাই। তো এখন আমরা দেখছি অ্যানিমেশনস একটি আর কারসর ইফেক্ট একটি। এই দুইটি বিষয় সম্পর্কে আমি টোটালি আপনাদের ধারণা এবং ফুলফিল ভাবে একেবারে A to Z আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব অ্যানিমেশন এবং কারসর ইফেক্ট। তো প্রথম অবস্থায় আমাদের একটি ভিডিও দরকার। তো আমি আগেও বলেছি, এখনো বলছি, এটি একটি ক্লাস চলছে। এই ক্লাসে অনেক প্রশ্ন করব, প্রশ্নগুলোর উত্তর অবশ্যই আপনাদের দিতে হবে। তো প্রশ্নগুলোর উত্তর আপনারা মনে মনে বলে ফেললেই হয়ে যাবে। তো এখন যদি আমি প্রশ্নটি রাখি যে আমরা কিভাবে ভিডিও আপলোড করব, তা অবশ্যই বলবেন এখান থেকে, অথবা ইম্পোর্ট থেকে আমরা ভিডিও আপলোড করতে পারি। তো আমি ইম্পোর্টের উপরে ক্লিক করলাম, করার পরে আমি জাস্ট একটি ভিডিও নিয়ে আসি। একটি ভিডিও আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর এই ভিডিওটা আমরা কিভাবে ড্যাশবোর্ডে এই ট্র্যাকসে এখানে নিয়ে আসবো, ট্র্যাকে। তো এখান থেকে চেপে ধরে জাস্ট এখানে টেনে আনলেই নিয়ে আসতে পারি আমরা। এখন এটা আমরা আরো একটু নিচে নামাতে চাইলে আর এভাবে তো এটা এনে জাস্ট আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখন আমরা আমাদের কাজ শুরু করব অ্যানিমেশন। তো অ্যানিমেশনের সর্বপ্রথম জুম যে পার্টটি রয়েছে, এটা একটি খুবই জনপ্রিয় একটি ব্যাপার স্যাপার। আপনারা অনেক ভিডিওতে দেখবেন, ইভেন আমার ভিডিওতেও দেখবেন যে আমি এই কাজটি কিন্তু ম্যাক্সিমাম সময় করে দেখাই। আমি এই বিষয়টা নিয়ে জুম ইন সম্পর্কে আমি টোটালি একটু ধারণা দিয়ে দিতে চাই আপনাদের। সেটি হচ্ছে, দেখা গেল
আমার এই টোটাল যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে অথবা ভিডিওটি রয়েছে, এখন আমি এখান থেকে একটি ব্রাউজ ওপেন করেছি। ওপেন করার পর যে সার্চ যে বারটি আপনারা দেখেন, যেখানে আমরা সার্চ করার জন্য কিছু টপিকস লিখি যে আমাদের এই টপিকসের উপর ভিডিও দরকার বা যে কোনো কিছু, ইচ অ্যান্ড এভরিথিং। তো এটা লিখলে অ্যাকচুয়ালি অনেক সময় কিন্তু এতটা দূরে, এটা কিন্তু দূরে রয়েছে, আমরা কিন্তু দেখতে পাই না। তখন কি হয়, দেখবেন যে হঠাৎ করে ভিডিওটি মানে জুম হয়ে আপনাদের চোখের সামনে চলে এসেছে এবং সার্চ যে বারে আমরা কি লিখছি বা কোনো ফোল্ডারের নাম আমরা কি লিখি, এগুলো কিন্তু আপনারা সহজেই দেখতে পারেন। আমার ভিডিওতেও কিন্তু ইভেন আপনারা এটা দেখতে পারবেন। তো এই কাজটা আমি কিন্তু এই জুম অ্যানিমেশন থেকে জুম ইন এর মাধ্যমে করি। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখন আমি প্র্যাকটিক্যালি কাজটি করে দেখাইছি। আমি এখানে ভিডিওটি আনার পরে আমার এইটা আমি একটু বড় করে দেখাতে চাই। তো এখানে একটু খেয়াল রাখবেন, কিন্তু 100% সবসময় এটা খেয়াল রাখবেন। আমি এটা কিন্তু বলে দিই, মানে অ্যাকচুয়ালি অনেকে বলবে কিনা জানি না, কিন্তু আপনাদের এই বিষয়টি দেখা দরকার। প্রথমেই আপনারা এটাকে জুম ইন করতে আপনারা এই যে পার্সেন্টটা দেওয়া রয়েছে এটা আপনারা একটু খেয়াল রাখবেন। রাখার পরে জাস্ট এটা টেনে আমি 50 করে দিলাম, সেই রকম হবে। হওয়ার পরে এখন আমি ভিডিওটা ওপেন করি। আমি কিন্তু এখান থেকে স্টার্ট করছি, মানে আপনাদের বোঝার সাথে বলে দিই যে এই যে আমার যে বারটি রয়েছে এই পাশে যে মানে ভিডিওগুলো 100% জুমে চলবে, এবং যখন আমার এই যে সেকেন্ড অথবা মিনিটে আসবে তখন কিন্তু এই ভিডিওটা 150% জুম ইন করে আপনাদের দেখাবে। এখন আমি এই ভিডিওটা কতটুকু আমি জুম ইন রাখতে চাই এটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করছে। তো আমি জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে, কাজটি দ্রুত করার স্বার্থে আমি এখানে এনে আমি এখান থেকে আবার আগের অবস্থায় ফিরে যেতে চাই। জাস্ট এখান থেকে আপনি 100% করে দেন আবার। 100% করে দিচ্ছি। এখন আপনাদের আমি দেখাই ফুল, হ্যাঁ এখান থেকে দেখাই। সে দেখুন আপনারা, অত্যন্ত একটি জনপ্রিয় একটি মজার ব্যাপার দেখছেন। এভাবে কিন্তু এখন থাকবে, একেবারে মানে খুব সহজ এবং ইজি ব্যাপার। আপনারা বুঝে গেছেন আশা করছি এই বিষয়টা। এবার দেখেন, হ্যাঁ তো অনেক ভিডিওতে এই ধরনের কাজ আপনারা দেখতে পারবেন। তো এই ক্যামটাসিয়ার মাধ্যমে খুব সহজে আপনারা এই কাজটি করতে পারবেন। দেখেন এই যে টান দিলে দেখছেন, সে ধরেন আপনাদের বুঝাই যে ধরেন অনেক সময় হবে কি যে দেখেন আমার কিন্তু ম্যাক্সিমাম এই কাজটা আমি এখানে আসলে এই কাজটা দেখানো দরকার বলে আমি মনে করছি। আসলে আমি মাঝে মাঝে দেখাবো কিন্তু ভুলে যাই, অনেক সময় আপনাদের সমস্যা হবে। এই ছোট একটি ক্ষুদ্র বিষয় আমি আপনাদের শিখিয়ে দিতে চাই। অনেকেই জানেন, তো আলহামদুলিল্লাহ, যারা জানেন না তারা শিখে নেন। এরকম হয়ে গেলে তখন কিন্তু এই যে কোনা ধরে টান নেয়, এই কোনা ধরে টানা, এইভাবে কিন্তু আমরা এগুলো এক করি। তা না হলে দেখা গেলে এরকম যদি থাকে তো অনেক ক্ষেত্রে কি সমস্যা হয়ে যায় আমাদের। তো তখন কি করবেন, জাস্ট এই যেটা মূল এর উপরে ডাবল ক্লিক করেন। ক্লিয়ার, একদম সহজ। ডাবল ক্লিক করলে আবার কিন্তু এগুলো এক হয়ে যাবে। তো অনেক ক্ষেত্রে এরকম সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন, এজন্য আমি দেখিয়ে দিলাম। তো জুম ইন এর ব্যাপার স্যাপার আপনারা হয়তো বা ক্লিয়ার। এবার অ্যানিমেশন সম্পর্কে তো ট্রানজেকশনের মতনই কাজ আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। তো আমি এখানে এসে ভিডিওটি কাটতে চাই, যেহেতু আমার এই বিষয়টি দেখাতে গেলে আমাদের দেখাতে গেলে আমাদের দুইটি ভিডিও দরকার। তো আমি একটি ভিডিও আপলোড করছি, এটাকেই আমরা দুইটা ভিডিও করব। কিভাবে করতে পারি আপনাদের যদি প্রশ্ন রাখি তো আপনারা অলরেডি বলবেন যে কি করতে হবে। যে ভিডিওর উপরটা বা যার উপর আমরা কাজ করতে চাই তার উপর একটি ক্লিক করে জাস্ট স্ক্রিপ্ট এর উপরে ক্লিক করলে ভিডিওটি কিন্তু আমাদের কেটে গেল। দেখছেন, আমরা কিন্তু এখান থেকে কেটে নিতে পেরেছি। এখন আমরা এই ভিডিওতেই আমরা কি একটি অ্যানিমেশন ইউজ করতে পারি। তো আমরা এর উপরে মাউসটি রাখলে আমরা দেখবো যে এভাবে অ্যানিমেশন হবে, খুব সুন্দর
আমি এমন একটি অ্যানিমেশন আপনাদের দেখাবো যা আপনাদের চোখে ধরতে পারেন। অ্যাকচুয়ালি আপনারা এই ধরনের অ্যানিমেশন, এই যে একটি নো কোয়ালিটি, এই ধরনের অ্যানিমেশন আপনারা ফুল অপাসিটি, এই ধরনের অ্যানিমেশন আপনারা ইউজ করবেন। এগুলো স্ট্যান্ডার্ড, তো অনেক ক্ষেত্রে দরকার হতে পারে যে অ্যানিমেশনগুলো, সেগুলোই দেখাবো আমি। এটাকে এনে জাস্ট এই ভিডিওর মাঝখানে ছেড়ে দিই। এবার দেখেন, দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা এক সাইডে চলে গেছে। এখন যদি আপনারা চান এখানে একটি ভিডিও ওপেন করতে, আপনারা কিন্তু এটা পারবেন। তো আপনারা এই ক্ষেত্রে কি করবেন জানেন, আমি কিন্তু আপনাদের বলে দিই যে এই যে আমি ভিডিওটা কাটছিলাম, আমি কিন্তু পুরো টোটালি এই ভিডিওটার উপরেই কি করছি, অ্যানিমেশন দিয়েছি। তো আপনারা কিন্তু এই কাজটি করবেন না। আপনারা অ্যানিমেশন যদি পুরো ভিডিওর উপরে করতে চান সেক্ষেত্রে আলাদা ব্যাপার-স্যাপার, কিন্তু যদি আপনারা এইভাবে দেখা গেল একটি ভিডিও ডাবল করে কেটে নেবেন। এই যে ধরেন একটি ভিডিও আমি কাটলাম, তারপরে ধরেন এই যে এই পর্যন্ত আবার কাটলাম, মানে এভারেজ আমি এটা বোঝাচ্ছি যে আপনারা কেটেই যে করবেন তা না। 3-4টা ভিডিও থাকলে আপনারা সেক্ষেত্রে এইভাবে অ্যানিমেশন সিস্টেম করবেন। আমি জাস্ট দেখানোর জন্য একটা ভিডিওকেই বারবার কেটে দেখাচ্ছি। তো এই ভিডিওর উপরে আমি অ্যানিমেশন করাবো, তো এটার উপরে এবার এটা এনে জাস্ট ছেড়ে দিলাম। ওকে, এবার দেখেন ম্যাজিক। দেখেন অ্যানিমেশন কিন্তু ওই ভিডিওর উপরেই হবে, মানে যে ভিডিওর উপর আমি দিয়েছি এই ভিডিওর আগের অবস্থায় ফিরে আসলো। তো আশা করছি অ্যানিমেশনের ব্যাপার-স্যাপার আপনাদের টোটালি ক্লিয়ার হয়ে গেছে। তো এরপর আর আসলে বলার কিছু থাকে না, এভাবে আপনারা অ্যানিমেশন করাতে পারবেন। এখানে অসংখ্য অ্যানিমেশন রয়েছে, এভাবে জুম করে দেখাবে, এরকমও কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা দেখছেন। এটা আবার দেখায়, দেখেন এইভাবে জুম ইন করে কিন্তু অনেক সময় আপনাদের এই সার্চ বারটার এইসব দেখাবে। তো আপনারা এই সার্চ মানে এই অ্যানিমেশনগুলো আপনারা ইউজ করতে পারবেন, জাস্ট যে ভিডিওর উপরে কাজ করবেন সে ভিডিওর উপরে নিয়ে গেলেই হয়ে যাবে। তো আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার। এখন আপনাদের আর একটি জনপ্রিয় একটি ব্যবহার আপনাদের দেখাবো, যেটা আমি নিজেই ইউজ করি সর্বক্ষেত্রে। এটা আমার ইউজ করি, যেটা হচ্ছে কার্সর ইফেক্ট। তো কার্সর ইফেক্ট সম্পর্কে আপনাদের আগে একটু টোটালি ধারণা দিয়ে দিই। আপনারা যারা আমার ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেন তো এবং অন্যদের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেন, দেখবেন যে এই যে আমি যে কার্সর নাড়াচ্ছি, তো এই কার্সরের যে এটা দেখেন, এটা কিন্তু অনেক ছোট, কিন্তু আমি এখানে একটি কালার ইফেক্ট নিয়ে রাখি, যে আমি কার্সরটা যেখানে নেব ওই কালারটাও সেখানে যাবে। তো অনেকের কিন্তু এই ধরনের কাজ দেখবেন, তো এই কাজটাও ক্যামটাসিয়া দিয়ে খুব সহজে আপনারা করতে পারবেন। জাস্ট এই কার্সর ইফেক্টের পরে আসলাম, আসার পরে এখানে অনেক ধরনের কার্সর ইফেক্ট রয়েছে। এই যে লেফট, পরে রাইট ক্লিক, তো সে দেখা গেল আমরা এক ধরনের একটি কার্সর, এই ইফেক্টটা আমরা এখানে এনে জাস্ট এরপরে ক্লিক করে ছেড়ে দেব। ছেড়ে দিলে দেখেন এই সাইডে কি চলে আসছে। আমরা যদি সাইজ একটু বড় করে দিয়ে এবার ওপেন করি, দেখেন ইফেক্টের কাজ যখন ভিডিওটা আমরা একটু শর্ট করে নিলাম, নেওয়ার পরে এগুলো কিন্তু আপনারা জানেন যে কিভাবে করতে হয়। তো দেখাই কার্সর ইফেক্টটা এভাবে টেনে নিয়ে আসলে দেখেন অলরেডি কিন্তু এই যে কার্সরটা কিন্তু নিয়ে নিয়েছে। এখন যদি আমরা ওপেন করি, দেখুন দেখছেন কার্সরটাও কিন্তু নাড়াচাড়া করা হচ্ছে, এবং এই যে কালারটা, এই কালারটাও কিন্তু নাড়াচাড়া হচ্ছে। তো এই কালারটা আমরা চেঞ্জ করতে চাইলে এখান থেকে কালারের উপরে ক্লিক করলে আমরা কালার চেঞ্জ করে নিতে পারি। দেখেন চেঞ্জ হয়ে গেছে। সাইজের ক্ষেত্রেও একইভাবে সাইজ কমানো বাড়ানো আমরা ইচ্ছা মতন করতে পারি। এছাড়া টোটালি এখানে অনেক ধরনের কাজ রয়েছে। আপনারা যদি এই কাজগুলো প্র্যাকটিস করবেন, আশা করছি আপনারা এগুলো পেরে যাবেন। এরপরে যে লেফট ক্লিক, রাইট ক্লিক, এই ধরনের অনেক ধরনের কিন্তু আসলে কার্সর ইফেক্ট রয়েছে। এখানে জাস্ট আপনারা এগুলো একটু ইউজ করে দেখবেন, তাহলে আল্লাহর রহমতে
আপনারা পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা এই বিষয়গুলো টোটালি ক্লিয়ার হয়ে গেছেন। তো আপনাদের একটি কথা বলতে হয়, আরো অল্প কিছু কাজ একটু দেখাবো। তো তার আগে একটি কথা বলে নিতে হয়, যারা আমাদের এই চ্যানেলে আজ নতুন এসেছেন, আমাদের টোটাল ভিডিওগুলো আপনারা দেখুন। যদি আপনাদের ভালো লাগে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি আপনারা মনে করেন যে না, আমাদের টিউটোরিয়াল যে ভিডিওগুলো আমরা আপলোড করি এগুলো আপনাদের হেল্প হয়, তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। এবং যারা অলরেডি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো একটি বিষয় আমি এখানে দেখিয়ে দিতে চাই যে কার্সর ইফেক্ট ম্যাক্সিমাম আপনারা এখান থেকে এই তিনটার ভিতর থেকে ইউজ করলে ভালো ফিডব্যাক পাবেন, বুঝছেন? তো এইটার মানে হচ্ছে কি, এই যে কার্সর ইফেক্টটা নিয়েছি এটার ক্ষেত্রে হচ্ছে কি টোটাল যে ভিডিওটা এটা কিন্তু ব্লার করে দেবে, মানে কি কালো করে দেবে। যখন আমি এই কার্সরটা আমরা ক্লিক করব তখন কিন্তু সাদা হবে। এছাড়া ইচ অ্যান্ড এভরিথিং কি থাকবে, এইরকম ব্ল্যাক থাকবে, ব্লার হয়ে যাবে। তাও যখন ক্লিক করা হবে, যে অপশনের উপরে ক্লিক করব জাস্ট ওটাকে সাদা করে দেখাবে। এটার কিন্তু মজাই এই ধরনের। তো আপনারা এগুলো ব্যবহার করে দেখবেন, আশা করছি আপনারা ভালোভাবে কাজগুলো করতে পারবেন। তো আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। যারা আমাদের টিউটোরিয়ালটি এত সময় আমাদের সঙ্গে থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সাথে সাথে তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।